রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলতেছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সৎকর্ম করো, আর সৎকর্ম করলেই পাইবা জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। কথা ডাকার ওয়াদা টাকার, আল্লাহর ওয়াদা কোনোদিন ভাঙবো হবে? জোরে বলেন, কোনোদিন ভাঙবা হবে না। কিন্তু সৎকর্ম করলে আল্লাহ রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনরা, জান্নাতে কোনো তোর অভাব আছে? জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই, শুধু সুখ আর সুখ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন জান্নাতে যা সৃষ্টি করে রাখছেন, দুনিয়ার মধ্যে শস্য পরিমাণও তা আছে নাই। দুনিয়ার মধ্যে একটা ফলের স্বাদ একই রকম, আর জান্নাতের ফলের স্বাদ 70 প্রকারের। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনরা, যারা জান্নাতি হবে, জান্নাতের মধ্যে সোনার খাট পালং থাকবে, আর ওই সোনার খাটের পার হেলান দিয়ে বসবে। তারা যা খাইতে চাইবে তাদের মুখের গড়ে চলে আসবে, তারা বসে বসে আহার করতে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, ওই জান্নাতের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমার মা বোনেরা, এমন কি যারা জান্নাতি হবে, তারা কারোর কিছুই জান্নাতের নিয়ামত কারোর দেওয়ার ক্ষমতা থাকবে? জোরে বলেন, থাকবে না। কেননা দেওয়ার ক্ষমতা থাকবে না। টিভির মধ্যে কত নিয়ামত দেখা যায়, যায় কি না? কত খাবার, কত ফলমূল দেখা যায়, কিন্তু টিভির মধ্যে দেখতে কি নেওয়া যায়, খাওয়া যায়? কারোর দোয়া যায় না। এমনও জান্নাতের গিলাস এত পরিষ্কার, কিন্তু সব দেখা যাবে, কিন্তু দুয়ার কারোর ক্ষমতা, কারোর নেওয়ারও ক্ষমতা থাকবে? জোরে বলেন। হে আমার মা বোনেরা, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামী। কিন্তু জান্নাতীরা বলবে, হে জাহান্নামী বোন, কিন্তু তাদের সঙ্গে দেখা হবে একই পাড়ার লোকই সবাই জাহান্নামী হবে। কথা বলেন, একই পাড়ার লোক সবাই জাহান্নামী হবে? একই পাড়ার লোক সবাইকে জান্নাতি হবে? একই বাড়ির লোক সবাইকে জান্নাতি, সবাই কি জাহান্নামী? কিন্তু যে যে কর্ম কর্ম, যার কর্ম যা ফল তার। কথা বলেন, ঠিক না বেঠিক? যেমন কর্ম তেমন ফল। কতজন দেখেন রমজান মাসে ঘুমায় আছে? কথা বলেন। আর এমনকি সময় যাচ্ছে না, টিভি ছেড়ে দিয়ে সিরিয়াল দেখতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। রোজা থাকলেও রোজা হয়? জোরে বলেন, হয় না। রোজা থাকলেও রোজা হয় না, রোজা থাকলেও রোজা হয় না। রোজা নষ্ট হয়ে যায়, রোজা বুবা হয়ে যায়, রোজা কানা হয়ে যায়, রোজা ঠসা হয়ে যায়, রোজা খুঁড়া হয়ে যায়। হাসরের দিন রোজাগুলো সার দিবে, একসঙ্গে দাঁড়াইয়া যাবে। কেউ থাকবে বুবা, কেউ থাকবে বধির, কেউ থাকবে কোরা, কেউ থাকবে অন্ধ। তারা আল্লাহ বলবে, হে রোজাদার, তোমরা বুবা কেন? তারা বলবে, রব্বুল আলামিন, আমরা বুবা এই রমজান মাসে রোজা রেখে এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেছিল। কথা বলেন, বেহুদা কথা বলেছিল, তাই রোজায় আমরা বোবা হয়ে গেছি। আর বোবা হওয়ার কারণে একে তুমি জাহান্নামে দিয়ে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, কিছু রোজা অন্ধ হবে। আল্লাহ বলবেন, অন্ধ কেন তোমরা? বলে রোজা বলবে, এই রোজা রাখিয়া তারা চোখ দিয়ে খারাপ বস্তু দেখছে, তাই রোজা অন্ধ হয়ে গেছে। আর অন্ধ হওয়ার কারণে একে তুমি জাহান্নামী করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। সারাদিন অনাহারেও থাকলেন, আবার সেই রোজাই আবার স্বাক্ষর দিয়েছে বিরুদ্ধ। কথা বলেন, ঠিক না বেঠিক? আবার রোজা বলবে, তুমি বধির, বধির মানে ঠসা। বলবে তুমি ঠসা কেন? বলবে এই কানটা রোজা রাখিয়া কান দিয়ে শুধু বেহুদা কথা শুনেছে, তাই আমি রোজা
ঠসা হয়ে গেছে বদের, কিন্তু এই ঠসা হওয়ার কারণে একে তুমি জাহান্নামী করে দাও। নাউজুবিল্লাহ। কিছু লোক কেঁচু রোজা, লুলার মানে খোড়া, বলবে তুমি খোড়া কেন? বলবে এরা রোজা রাখিয়া খারাপ পথে হেঁটে হেঁটে, খারাপ পথ মানে কি? গিবত করে তো যায়, এক জায়গায় যা গিবত করে, কথা বলেন। এই দেশে মনে হয় নাই গিবত চেনেন না? গিবত চেনেন না? কিসের পর কিসের ভালো চেনেন না? হে আমার মা বোনেরা, তাই রোজা খুঁড়া হয়ে গেছে, খুঁড়ে হওয়ার কারণে তুমি একে জাহান্নামী করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, সেই রোজা আবার রোজা হয়ে যাবে, ওই রোজা স্বাক্ষর দেয়া জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন প্রথম রাত, রমজান মাসের প্রথম রাত আসে, সেই দিন রোজাদার যখন রোজা রাখবে, রোজা রাখবে চোখ, কান এবং জিহ্বা, সর্বশরীর রোজা রাখে, রাখে কি না? আমার আল্লাহ রাসূল বলে, রোজা রাখিয়া তোমরা তোমার চোখের রোজা, চোখের রোজা সর্বদা তোমরা চোখ দেয়া হাদিস আর কোরআন পড়ো, তোমাদের চোখের রোজা হয়ে যাবে। চোখ দিয়ে খারাপ বস্তু দেখো না। আল্লাহর নবী বলেন, কান দিয়ে কোনো পাপের কথা শুইনো না, বেহুদা কথা শুইনো না, কান দিয়ে আল্লাহ রাসূলের কথা শুনো। কানের রোজা হয়ে যাবে। জিহ্বার রোজা, জিহ্বার রোজা সর্বদা হাতে কাজ করো, আর তোমরা সর্বদা জিকির করতে থাকো। জিহ্বা রোজা হয়ে যাবে। হাতের রোজা, তোমরা শরিয়তের মতামত হাতের কাজ করো, কোনো পাপের কাজ করিও না। তোমাদের পায়ের রোজা, পাও দিয়ে হেঁটে হেঁটে কোরআনের তালিমে যাও, মাহফিলে যাও, মসজিদে মাদ্রাসায় যাও, তোমাদের পায়ের রোজা হয়ে যাবে। পাও দিয়া তোমরা খারাপ পথে পাপের কাজে যাইও না। আল্লাহর নবী বলেন, যেদিন প্রথম রোজা আসে, সেই দিন তোমার সর্বদেহ আল্লাহর পথে সৎসর্গ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, যেদিন রমজান মাসের প্রথম রাত আসে, সেই দিন আমরা আল্লাহ তাআলা তার বান্দা বান্দির উপরে রহমত দৃষ্টিতে তাকান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মালিক ফেরেশতাকে ডাক দেয়, ডাক দিয়া বলে, ও মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা দোজখের ফেরেশতার নাম, কিন্তু বলে, ও মালিক ফেরেশতা, তুমি আজকে রমজান মাসের প্রথম রাত আমার আখিরি নবীর উম্মতরা রোজা রাখবে, তাই তুমি একটি মাসের জন্য সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দাও। রোজা শেষ না হওয়া পর্যন্ত জাহান্নামের দরজা তুমি খুলো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জান্নাতের ফেরেশতা রেদান, তাকে ডাক দিয়া বলে, ও জান্নাতের ফেরেশতা, আজকে রমজান মাসের প্রথম রাত আমার রোজাদার ব্যক্তিরা রোজা রাখবে, তাই তুমি আজকে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দাও। রোজা শেষ না হইতে হইতে তুমি একটা দরজাও বন্ধ কইরো না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই রেদানের ফেরেশতা ওই সমস্ত জান্নাতের দরজা খুলে দেয়। জান্নাতের ধীরে ধীরে বাতাস বইতে থাকে, জান্নাতের ফুল করে জানালার দরজাগুলো দুলতে থাকে। মাগো, জান্নাতের সুঘেরণ বাহির হতে থাকে। এমন সময় জান্নাতের হুর ডাগর ডাগর চোখ করিয়া জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলে, হে জান্নাতের ফেরেশতা রেদাওয়ান, আজকে কোন মাস আর কোন দিন যে আজকে তুমি জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছো? রেদাওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, জান্নাতের হুর শুনে নাও, আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে আমি আজকে জান্নাতের দরজা খুলে দিয়েছি। একটা মাস আমি বন্ধ করব না, কেননা আখিরি নবীর উম্মতরা আজকে থেকে রোজা রাখবে একটা মাস। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, সেই রমজান মাসে এত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ তাআলা রমজান মাসে সমস্ত রোজাদারের গুনাহ মাফ করে দেয়। কেননা যেমন সোনার খাত থাকে,
সোনার যখন খাত হয় তখন স্বর্ণাকার আগুনের মধ্যে জ্বালাইয়া পুড়াইয়া ওই সোনার খাটটুকু বাহির করে দেয়। কিন্তু আমার আল্লাহ তাআলা তার বান্দার পাপ যখন মোচন করে, কিন্তু এই রমজান মাসের মধ্যে দিয়া তাদের বান্দা গুনাহগার বান্দা বান্দির সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এই রমজান মাসে কেউ যদি এক গ্লাস শরবত বা এক গ্লাস পানি দিয়া কারো যদি ইফতারি করায় এবং একটু খেজুরে দেয়া, কিন্তু যদি একটু ইফতারি করায় কারো রোজাদারে যদি ইফতারি করায়, মাগো হাসরের মাঠে আল্লাহ তাআলা সেই রোজাদার ব্যক্তির হাউজের কাউসারের পানি পান করে দিবে, তার আর পানির পিপাসাও লাগবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু এই মাসে নেকি আর নেকি আর নেকি গুছাইতে হবে। এই মাসে বসে থাকা যাবে না, এই মাসে ঘুম পড়া যাবে না, এই মাসে শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে। সব সর্বদা আমরা জিকিরের পরিণত থাকবো, সব সময় আমরা খেয়াল থাকবো আমার কোনটা পাপের কাজ হচ্ছে আর কোনটা নেকির কাজ হচ্ছে, সব সময় সতর্কতা থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে মালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ গো, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ 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 কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মওলা বলে দাও না ফরজ নামাজ পড়ার বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার বান্দা, ডাক দিব আমি তোমারে। আল্লাহ 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 কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ কোন সময়তে তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মওলা বলে দাও না আমারে। এই আল্লাহ বলে দাও না সিয়ারি আমরা খাইয়া গো আল্লাহ, সিয়ারি আমরা খাইয়া গো আল্লাহ, ডাক দিব আমি তোমারে। আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ 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 কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, আল্লাহ বলে দাও না আমারে। তাহাজ্জুদের নামাজ পড়ে গো আল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে গো আল্লাহ, ডাক দিব আমি তোমারে। আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ 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 কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, আল্লাহ বলে দাও না আমারে। নিশিরাতে উঠে গো বান্দা, নিশিরাতে উঠে গো আল্লাহ, ডাক দিব আমি তোমারে। আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ 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 কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, আল্লাহ বলে দাও না আমারে। আল্লাহ বলে দাও না। ইফতারি আমরা কইরা গো আল্লাহ, ইফতারি আমরা কইরা গো আল্লাহ, ডাক দিব তোমারে। আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ 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 কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না, মওলা বলে দাও না
কোরআন হাদিস পড়ে রে বান্দা, আল্লাহ কোরআন হাদিস পড়ে রে বান্দা, ডাক দিয়া তুমি আমারে আল্লাহ। আল্লাহু কোন সময়তে ডাকবো তোমারে, আল্লাহ 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 আল্লাহু কোন সময়তে ডাকবো তোমারে, আল্লাহ বলে দাও না আমারে, আল্লাহ বলে আরে আল্লাহ বলে দাও না, এ বলে দাও না আমারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যে ভাবে ডাকবো আল্লাহ তাআলা খুশি হবেন কিনা? আল্লাহর কয়টি নাম? কথা বলেন। ৯৯টা নাম। যে নাম ধরে ডাকবেন সেই নামে আল্লাহ খুশি হবেন কিনা? ও আমার মা বোনেরা, জানো কম আমল করো বেশি। কথা বলেন। জানো কম আমল করো বেশি, কিন্তু আপনি সর্বদা আল্লাহর জিকির করতে থাকেন, কিন্তু আল্লাহর জিকির করবেন সর্বদা, আস্তাগফিরুল্লাহ পড়েন। হে আমার মা বোনেরা, কিন্তু সবে কদরের রাত্রে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। 4 রাকাত করে নামাজ আদায় করবেন, আর 100 বার এই দোয়াটা পড়তে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবে কদরের এই দোয়াটা পড়তে শুনেছি আমি, কিন্তু এই দোয়াটা পড়তে কেউ ভুলবেন না। সর্বদা এই দোয়াটা 4 রাকাত নামাজ 2 রাকাত করে নিয়ত, 4 রাকাতের পর 100 বার করে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। কিন্তু এই দোয়াটা পড়লে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু এই রমজান মাসে আমাদের বসে থাকা যাবে? জোরে বলেন। আতিমিতি তাড়াতাড়ি করতে হবে, কেননা রমজান মাস তো শেষ হয়ে যাচ্ছে মা গো, আর সামনে কয়েকটা দিন, তারপরে আমাদের রমজান মাস শেষ হয়ে যাবে। আবার এই রমজান মাস আমরা ফিরে বছরে পাবো কি পাবো না, এটার কোনো জীবনের গ্যারান্টি আছে কি? জোরে বলেন। হে আমার মা বোনেরা, 30টা রোজা রাখা ফরজ। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু স্বামীর হুকুমও মানা ফরজ। স্বামীর হুকুম মানা, কথা বলেন, স্বামীর হুকুম মানা ফরজ। কিন্তু স্বামীর এমন আল্লাহর নবী বলেছেন, দুধ জাল দিচ্ছেন, এমন সময় যদি স্বামী ডাক দেয়, দুধটা আপনার উতলায় পড়েতেছে, তাও স্বামীর ডাকে আপনার ঘরে যাওয়া, স্বামীর কাছে নিকটে যাওয়া আপনার ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কথা আল্লাহর নবী বলেছেন, রুটিটা আপনি তোয়ার উপরে দিচ্ছেন, রুটিটা পুড়ে যাইতেছেন, এমন সময় স্বামী ডাক দিলেও রুটি উঠো খেয়াল করবেন না, আপনার স্বামীর ডাকে স্বামীর নিকটে যাওয়াই আপনার ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু স্বামী যদি বলে রোজা রাখো না, স্বামীর কথা মানা, কথা বলেন, স্বামীর চাইতে বড় কে? কথা বলেন আল্লাহ। তাই আল্লাহর হুকুম অমান্য করা। স্বামী যদি বলে রোজা রাখো না, তোমার আর গ্যাসের বড়ি দেব না, কথা বলেন, সেই তো আরো জাত ফাঁকিয়ে দেয়। কথা বলেন। আমার মা বোনেরা, স্বামীর এমন আদেশ শোনা যাবে কি? এমনও মা বোন আছে কিনা? যদি বলে রোজা আছেন, বলেন না, বলে কেন? বলে আপনার ভাই রাগ করতেছে। কথা বলেন না কেন? এটা কার হুকুম? হে আমার মা বোন, ওই কবরে স্বামী হিসাব দিবেন, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। স্বামী যদি আপনি সফরে কোথাও যদি নিয়ে যেতে চান, কিন্তু স্বামী যদি বলে পর্দা কইরো না, কিন্তু স্বামীর হুকুম মানা যাবে কি? জোরে বলেন। কেন না? পর্দাটাই আমার আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম পর্দা। স্বামী যদি বলে পর্দা কইরো না, পর্দা ছেড়ে দাও, স্বামীর হুকুম আমরা মানবো না। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী যদি বলে ঈশ্বরের নামাজ পড়তেছ, নামাজ এখন পড়ো না, আমার নিকটে আইসো, স্বামীর হুকুম মানা যাবে। জোরে বলেন।
কেননা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু স্বামীর খেদমত করব, স্বামীর হুকুম মানব, স্বামীর সব কিছু করব, কিন্তু ফরজ কাজে যদি বাধা দেয় স্বামীর একটা কথাও আমরা মানব কি শুনব কি? হ্যাঁ আমার মা বোনেরা, সতর্ক থাকতে হবে। কেননা হাসরের ময়দানে সেই দিন স্বামীর পিছনে পিছনে বেড়াবেন, জ্ঞান জ্ঞান করবেন, স্বামী গো একটা নেকি দাও রে স্বামী, একটা নেকি দাও। স্বামী বলবে কি ডারে আমার পিছনে জ্ঞান জ্ঞান করো তো? ওরে তোমার তো আমি চিনি না। পরিচয় দিবে, তুমি কেন আমার চেনো না? আমি তোমার সে বিবাহ করার স্ত্রী। স্বামী বলবে আমি দুনিয়ার মধ্যে কোনো বিবাহ শাদী করি নাই, এমন কথা আমার তো কোনো মনে পড়ে না, কিন্তু আমার কোনো বিবি ছিল না। হে আমার মা বোনেরা, তাই স্বামীর কথা ফরজকে অমান্য করা যাবে না। আমাদের আল্লাহর হুকুম এগুলা। কার হুকুম? আল্লাহর হুকুম ছাড়া কি যাবে? জোরে বলেন, ছাড়া যাবে না। স্বামীর হুকুম আমরা ছাড়ব না। হে আমার মা বোনেরা, এই রমজান মাসে যদি স্বামী স্ত্রী আপনারা যদি সহবাস করেন, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পবিত্রতা হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? হুকুম টাকার কথা বলেন, পবিত্রতা না হইয়া রোজা রাখা যাবে না। রোজা রাখলে হারাম, ওই রোজা রাখা যাবে না। যদি বা কেউ রোজা রাখে, কিন্তু রোজার কাফারা দিতে হবে। কি দিতে হবে? তাও যদি না পারেন তাহলে 60 জন লোক মিসকিনকে খাওয়াইতে হবে। কয়জন? কথা বলেন, 60 জন মিসকিনকে, গরিব মিসকিনকে খাওয়াইতে হবে। হে আমার মা বোনেরা, কিন্তু তাও যদি না হয় একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? কথা বলেন, 60টা রোজা। কিন্তু আপনি একটা মাস কইরা আবার আপনি কয়দিন রোজা ভাঙলেন, আবার কয়টা রোজা করবেন? তা হবে না। কিন্তু আবার গড়েতে রোজা রাখতে হবে। যক্ষার ওষুধ, যক্ষার ওষুধ যেমন খাওয়া, একদিন যদি ভুল হয়ে যায় আবার গড়েতে খাওয়া লাগে। কিন্তু এই রোজাও যদি আপনি 2টা রোজা ভেঙে দেন আবারও গড়েতে করা লাগবে। কিন্তু কোনে দেখেন আল্লাহর কি হুকুম। কিন্তু এইরকম নাপাক অবস্থায় রোজা রাখা যাবে না। সতর্ক হতে হবে। কি হবে জোরে বলেন? কিন্তু আমার মা বোনেরা সতর্ক থাকেন, কারণ এমন একটা হাদিস অত কঠিন নয়। যদি কেউ যদি সিয়ারির 10-20 মিনিটের মধ্যে যদি টের পায়, তাহলে সে আগে সিয়ারি খেয়ে নেবে। কি খাবে? সিয়ারিটাই আগে খেয়ে নেবে, কারণ এ হলো ফরজ রোজা। সিয়ারিটা আগে খেয়ে নিয়ে তারপরে পবিত্রতা হতে হবে। কিন্তু এ হলো ফরজ রোজা। রোজা আমাদের একটাও অমান্য করা, একটাও ভাঙ্গা যাবে না। কার হুকুম? আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। লা ইলাহা